হাত বাইন্ধা ও আমার সাথে একবার না দুইবার না 2-3 ঘন্টা ছিল ওখানে, একবার না দুইবার না বহুবার করছে এই টাইমটার ভিতরে। আমার মনে হচ্ছে আমার জানটা বাইর হয়ে যাবো, এরকম অবস্থা। ও কেন এখন বিয়ে করবে না? প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, তারপর ধীরে ধীরে গড়ে ওঠে গভীর সম্পর্ক। মাত্র 8 মাসের সেই সম্পর্ক, যেখানে ছিল বিশ্বাস, ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন, সেই স্বপ্নই যেন আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে। প্রেমিকে দিয়া বিয়ের প্রতিশ্রুতি ভেঙে যাওয়ায় প্রেমিকা সুরাইয়া বেছে নিয়েছে এক কঠিন পথ। প্রেমিকের ফার্মেসির সামনে বসে শুরু করেছেন অনশন। চারিদিকে মানুষের ভিড়, কৌতূহলী দৃষ্টি এবং উত্তপ্ত পরিস্থিতি। এইসব আস্তে মানে প্রথম যেভাবে সব সম্পর্ক হয় ওইভাবে হয়েছিল। আমি বলছিলাম কি বিয়ের বয়সে প্রেমের প্রস্তাব দিয়ে লজ্জা দিবেন না, আমি ওর এই কথাটা বলছিলাম। ও বলতেছে রিলেশন করি আমরা, আমি বলছিলাম রিলেশন আমি করবো না, বিয়ে করলে আমি রাজি। জানা গেছে প্রেমের ঘনিষ্ঠতা বাড়ার পর একসঙ্গে দেখা সাক্ষাৎ, একসঙ্গে সময় কাটানো ও সব কিছু এগোতে থাকে দ্রুত গতিতে। কখনো হোটেলে, কখনো নির্জন স্থানে তাদের সম্পর্ক গড়ায় শারীরিক ঘনিষ্ঠতায়। অভিযোগ রয়েছে প্রতিবারেই বিয়ের আশ্বাস দিতেন সুমন। সেই আশ্বাসকে বিশ্বাস করে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেন সুরাইয়া। কিন্তু হঠাৎ করে বদলে যায় সুমনের আচরণ, যোগাযোগ কমিয়ে দেন, এমনকি বিয়ের বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে বরং প্রতিবাদে নামেন সুরাইয়া। নিজের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি সরাসরি চলে আসেন সুমনের ফার্মেসিতে। সেখানে বসে শুরু করেন অনশন। দাবি একটাই, বিয়ে করতে হবে। স্থানীয়দের মতে সেটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এলাকা। বিয়ে যদি করতে না পারে আমার সাথে এগুলা কেন হইছে আমার সাথে? আমার দাবি ও এই মুহূর্তে আমারে বিয়ে করবে। এখন ও আমার সাথে এগুলা করছে না, ও আমারে বিয়ে করবে। ও আমারে খারাপ বলতেছে, ও আমার মতো আরো 4-5টা মেয়ের সাথে একই কাহিনী করছে, একই কাহিনী। কারণ আমার ইজ্জত আর নাই, আমার ইজ্জত ওর হাতে। আমার রাজনীতির হুমকি দেয়, মিজান ভাই আমার বংশ শেষ করে দিব। তোমাকে ভালোবাসাটা ভুল ছিল হয়তো, তবু এই ভুলে আমি সবচেয়ে বেশি বেঁচেছিলাম। তোমার কণ্ঠে যখন মায়া ঝরতো আমি ভুলে যেতাম তুমি আমার নও। চুরি করা কিছু মুহূর্ত, অল্প কিছু স্পর্শ, আরও হাজারটা না বলা কথা নিয়ে আমাদের প্রেম বেঁচেছিল নীরবে। এই সম্পর্কের কোনো নাম ছিল না, ছিল শুধু গভীর অনুভূতি। তোমার চোখে আমি যে ভালোবাসা দেখেছি সেটা হয়তো পৃথিবীর সব সত্যের চেয়েও সত্যি ছিল।